আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। আপনারা সকলেই জানেন যে ইদানিং হচ্ছে আপনার লিখিত পরীক্ষা বেশি হচ্ছে, যে আপনার নিয়োগ পরীক্ষাগুলোতে আপনার এমসিকিউ পরীক্ষার পরিবর্তে লিখিত পরীক্ষা বেশি হচ্ছে। তো সেই প্যাটার্ন অনুযায়ী আমরা হচ্ছে এর আগেও গণিতের সমাধান দিয়েছিলাম চ্যানেলে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, চ্যানেলে দেওয়া আছে। আর এখন হচ্ছে সাধারণ জ্ঞানগুলার এবং হচ্ছে ইংলিশের কিছু আপনাদের টপিকস দেওয়ার চেষ্টা করব, যেগুলো লিখিত পরীক্ষায় কেমনে আসে, আপনারা কিভাবে লিখবেন ওই বিষয়ে ধারণা পাবেন। তাছাড়া হচ্ছে এগুলো এমসিকিউ পরীক্ষায় আসলেও আপনারা এইখান থেকে প্রশ্নগুলো দেখে লিখতে পারবেন, যদি এমসিকিউ আসে সেটাও পারবেন, আর লিখিত পরীক্ষায় আসতে তো পারবেন, এবং হচ্ছে আপনারা কিভাবে লিখবেন ওই বিষয়েও ধারণা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন হচ্ছে দেখেন, এখানে প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে প্রথমে ছিল আপনার হচ্ছে কিছু গণিত কোশ্চেন। তো ওইগুলোর সমাধান আমি আগেই করে দিয়েছি, যেটার ভিডিও চ্যানেলে আছে। এখন হচ্ছে আমরা সাধারণ জ্ঞানগুলোর সমাধান দেখব। এখানে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? এটা হচ্ছে আম গাছ। শুধু এতটুকু লিখলেই হবে, আম গাছ। যেহেতু আপনাদের সময় খুবই কম থাকবে, তাই আপনারা শর্ট করে লিখবেন, এখানে লম্বা প্রশ্ন লেখার কোনো মানেই হয় না। তারপরে আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি, এটি কার উক্তি? ফিদেল কংসো। তারপরে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সালে চ্যাম্পিয়ন অফ অর্থ পুরস্কারে ভূষিত হন? এটা হচ্ছে 2015 সালে। গাজীপুর জেলার প্রাকৃতিক বনের প্রধান বৃক্ষের নাম কি? এখানে প্রশ্নটা আমি খুঁজে পাই নাই, যার কারণে এখানে দেওয়া হয় নাই। তারপরে সুন্দরবনে বাংলাদেশের অংশের আয়তনের কত বর্গ কিলোমিটার? 6017 বর্গ কিলোমিটার। তারপরে হচ্ছে ফিফা 2022 বিশ্বকাপের গোল্ডেন বুট পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়ের নাম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। এইখানে দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ উঁচু বৃক্ষের প্রজাতির নাম কি? বইলাম আমার দেখা নয়াচীন বইটির লেখক কে? শেখ মুজিবুর রহমান। এখানে আরেকটা প্রশ্ন ফাঁকা রাখা হয়েছে। তারপরে দেখেন, এখানে কিছু পূর্ণরূপ আসছে। এস ডিজি এর পূর্ণরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তারপরে হচ্ছে রায়তগুল জলজ বন কোন জেলায় অবস্থিত? সিলেট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্ম তারিখ হচ্ছে 17 মার্চ। তারপরে বন্য প্রাণী আইনটি কত সালে সংরক্ষিত, কত সনে প্রণীত হয়? এইখানে দেখেন এটা 1965 হবে, এখানে দেওয়া নাই। তারপরে হচ্ছে আইইউসিএন এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তারপরে মোপসি এর পূর্ণরূপ কি? তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম, এখানে হচ্ছে সাধারণ জ্ঞান বেসিক লেভেলের কিছু আসবে, এবং পূর্ণরূপগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে ডিফেন্সের জবের ক্ষেত্রে আপনাদের হচ্ছে ডিফেন্স ভিত্তিক যে পূর্ণরূপগুলো আছে ওইগুলো নিয়ে একটা ভিডিও করা আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন। তাছাড়া অন্যান্য পূর্ণরূপগুলো আপনার অর্থনীতির শাখার বিভিন্ন পূর্ণরূপ রয়েছে, ওইগুলোও আপনাদের এখানে আসতে পারে। তো এবার যদি আমরা আরও এক দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে যাই, এখানে মুজিবনগর বা বাংলাদেশ সরকারের সাধারণত কত সালে গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। তারপরে দেখেন এইখানে জিডিপি জিএনপি এর পূর্ণরূপগুলো লেখার কথা বলছে, যেখানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এবং গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। উত্তর দেওয়া আছে। আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালিত হয়? এটা হচ্ছে 21শে মার্চ পালিত হয়। তারপরে পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। তারপরে দেখেন, ঘূর্ণিঝড় দেখা এর ইংরেজি রূপ কি? লেখ। এনে হচ্ছে মোছা। তো এখানে দেখেন 25টা আসছিল হচ্ছে আপনার সাধারণ জ্ঞান প্রশ্ন, যেগুলো আপনারা একেবারে শর্ট করে এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের সময় খুবই কম লাগবে। তারপরে যদি আমরা ইংরেজি প্রশ্নের প্যাটার্নটা দেখি, এখানে রাইট ফ্রম ভার্ব আসছে হচ্ছে আপনার 5টা। দেখেন আমি আপনাদেরকে একটু শর্ট করে দেখাইতেছি। নাম্বার সি মিট ব্র্যাকেটের দিয়ে হার লাস্ট ইয়ার। এখানে মিটটারে আপনার হচ্ছে ভার্বের রাইট ফ্রম করতে হবে। তো এখানে মিট উঠে MEET উঠে MET হবে। তারপরে দেখেন বি নাম্বার, ইফ হি হ্যাড খাম আই উইল গো টু মার্কেট। এখানে ওল্ড হ্যাভ গন। তারপর যদি আমরা সি নাম্বার খেয়াল করি, হোয়াইল ওয়াল্ক অন দ্য রোড এ কিট ফ্লেউ অ্যাওয়ে। এখানে হচ্ছে ওয়াল্কের জায়গাতে হচ্ছে ওয়াল্কিং, অর্থাৎ হাঁটা হচ্ছে এরকম বোঝানোর জন্য। তারপর ডি নাম্বার, উই ডু দ্য ওয়ার্ক অলরেডি। এখানে হ্যাভ ডান
ডোর জাগাত হ্যাভ ডান। দেখেন এখানে আপনাদের সম্পূর্ণ প্রশ্ন লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনারা সঠিক উত্তরটি লিখবেন। তারপরে আমরা নেক্সটে চলে যাব। তারপর ভিউয়ার্স আমরা যদি এই নাম্বার দেখি, উই উইল ওয়াইট হেয়ার আনটিল ইউ। এখানে রিটার্নের রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে আপনার রিটার্নই। তারপরে আমরা যদি দেখি এখানে আরও 5টা হচ্ছে শূন্যস্থান আসছে, যেখানে দেখেন লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন। এখানে প্রিপোজিশনের মাধ্যমে আপনাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমরা প্রথমে দেখছিলাম রাইট ফর্ম অফ ভার্ব আসছে, এবার হচ্ছে প্রিপোজিশন আসছে। তো আপনারা শুধু সঠিক উত্তরটা এখানে লিখবেন, আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য জাস্ট ভিডিওটা করতেছি। তারপরে আমরা নেক্সটে চলে যাব। তো এইখানে যদি আমি একটা একটা করে পড়ে শোনাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখেন এখানে দেখেন নিচের দিকে আনসারটা দেওয়া আছে। প্রথমেরটা আনসার হচ্ছে ওয়াব, দ্বিতীয়টার আনসার ওভার, তৃতীয়টার আনসার টু, চতুর্থটার আনসার আপ, পরেরটার আনসার হচ্ছে ইনটু। তো এইভাবে আপনারা দেখে নেবেন। তো এবার দেখেন হচ্ছে কিছু ট্রান্সলেট আসছে আপনার ইংলিশে ট্রান্সলেট করার জন্য, বাংলাকে ইংরেজিতে রূপান্তর করার জন্য। তো এখানে আমি যদি একজন লক্ষপতি হতাম, ইফ আই ওয়ার এ মিলিয়নার, এইভাবে দেখেন ফার্স্টটা হচ্ছে আপনার ট্রান্সলেশন আসছে, যেটাই বাংলা থেকে ইংলিশে আপনার ট্রান্সলেট করতে হয়, খুবই ইম্পর্টেন্ট টপিকস। তো তারপর ভিউয়ার্স হচ্ছে কিছু কারেক্ট দ্য সেন্টেন্স, অর্থাৎ এলোমেলো সেন্টেন্স দেওয়া থাকবে, ওইগুলোকে আপনাদের সঠিকভাবে সাজায় লিখতে হবে। তো এবার আমরা একটু এগুলো দেখে নিই। তো ভিউয়ার্স এখানে দেখেন আপনার নিচের দিকে প্রথমে হচ্ছে সঠিক উত্তর ভুল উত্তরটা দেওয়া আছে এবং নিচের দিকে হচ্ছে সঠিক উত্তরটা দেওয়া আছে। আপনারা একটু মিলাইয়ে নেবেন, কারণ হচ্ছে এইভাবে বলতে গেলে অনেক সময়ের দরকার। প্রয়োজনে আপনাদের যদি শেখার থাকে একটা স্ক্রিনশট রাখতে পারেন, ওই স্ক্রিনশট থেকে আপনারা হচ্ছে বিষয়টা মিলিয়ে নেবেন, পরে নিতে পারবেন, অথবা ভিডিওটা একটু পজ করে আপনারা এখানে থামিয়ে এগুলা পড়ে নেবেন। তো তারপরে হচ্ছে আমরা যদি দেখি কি আসে, এখানে হচ্ছে আইডেন্টিফাই পার্টস অফ পিস, অর্থাৎ এখানে হচ্ছে আপনাকে পার্টস অফ পিসের কথা বলছে। তো এখানে বিউটিফুল দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাডজেটিভ, অ্যাডভাইস হচ্ছে এটা নাউন, তারপরে হচ্ছে ফ্রম হচ্ছে কি প্রিপোজিশন, ক্যাটল হচ্ছে নাউন, বাট হচ্ছে কনজাংশন। তারপরে দেখেন এখানে 31 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোভেটেড আর্টিকেলস। এখানে হচ্ছে আর্টিকেলসের মাধ্যমে আপনাকে ওই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, যেগুলোর উত্তর নিচের দিকে দেওয়া আছে। প্রথমটার উত্তর এ, দ্বিতীয়টার উত্তর এ, তৃতীয়টার উত্তর এন, চতুর্থটার উত্তর ডি, এবং হচ্ছে আমরা যদি ই নাম্বারটা দেখি, ই নাম্বারের উত্তরটা দেওয়া আছে ডি। এবার হচ্ছে সাধারণ জ্ঞান দেখলাম, ইংলিশ দেখলাম, এবার আমরা হচ্ছে বাংলা প্রশ্নের একটু ধরনটা দেখব। তো প্রথমেই দেখেন এখানে শুদ্ধ বানান লিখুন। তো এখানে 5টা শুদ্ধ বানান আসছে, তো বানানগুলা ভুল দেওয়া থাকবে, শুদ্ধ করে লিখতে হবে, শুধু শুদ্ধটা লিখলেই হবে আপনাদের। তারপরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ লেখার কথা বলছে, এখানে 5টা সন্ধি দেওয়া থাকবে, এগুলোকে বিচ্ছেদ করে আপনাদের লিখতে হবে। তারপর লিঙ্গ পরিবর্তন করুন, এখানে দেখেন লিঙ্গ পরিবর্তন করুন, এইখানে হচ্ছে আপনাদের 5টা থাকতে পারে, বা আপনাদের লিঙ্গ প্রদত্ত শব্দটা দেওয়া থাকবে, ওইটার বিপরীত লিঙ্গটা লিখতে হবে। তো যদি আমরা ভিডিওটার সামারি করি, এখানে দেখেন হচ্ছে সাধারণ জ্ঞানের প্রথমে 25টা প্রশ্ন থাকে, ইংলিশে 25টা প্রশ্ন, এবং হচ্ছে আপনাদের বাংলা থেকে 20টা প্রশ্ন এরকম থাকার সম্ভাবনা রয়েছে, এবং ইংলিশেও গণিতে হচ্ছে আপনাদের 20 মার্কসের বা 25 মার্কসের গণিত দেওয়া থাকবে। তো ওইখানে আমি গণিতের ভিডিওটা অবশ্যই আগেই আপলোড করে দিয়েছি, কারণ গণিতটাই হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস, ওইখানে শর্টকাট কোনো নিয়ম নাই, পুরো গণিতটাই করতে হয়, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং ইংলিশের জন্য আপনাদেরকে বলে দেই, ইংলিশের জন্য হচ্ছে আপনারা এইখানে যা পেয়েছেন তার থেকে অতিরিক্ত শিখতে হবে। শুধুমাত্র আপনাদের একটা প্যারাগ্রাফ, ইংলিশে একটা প্যারাগ্রাফ আসার সম্ভাবনা থাকে প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই বেশি। তো আপনাদের রিসেন্ট ঘটনা অনুযায়ী একটা প্যারাগ্রাফ শিখে যাবেন, রিসেন্ট ঘটনাগুলোর উপর ভিত্তি করে। তো এটা যদিও 2024 সালের একটা প্রশ্ন ছিল, সরকার পরিবর্তন হওয়ার কারণে প্রশ্নের গঠনগত কাঠামো পরিবর্তন হলেও প্যাটার্নটা একই থাকবে। অর্থাৎ আপনাদেরকে যদি বলি যে আপনার প্রশ্নের হয়তো বা এদিক সেদিক হইতে পারে, কিন্তু এভাবে আসার সম্ভাবনা থাকবে। এটা ছিল একটা পরীক্ষায় আসা প্রশ্নের ধরন, যেটা 2024 সালে হচ্ছে আপনার নিয়োগ পরীক্ষা সংগঠিত হয়েছিল। তো এখন কথা হচ্ছে এইভাবে প্রিপারেশন নিলে আপনাদের হচ্ছে 80% মার্কস কমন থাকবে বলে আমি আশা করতেছি। তো এই বিষয়গুলো আপনারা পড়ে যাবেন। তারপরে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকেই, আসসালামু আলাইকুম।